শিবির কাজ করেছে। তারা আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। বিগত 15টি বছর তারা আমাদের উপর জগদ্দল পাথর হিসেবে উপস্থাপিত হয়েছিল। বিগত 15 বছর একের পর এক নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করে নির্যাতনের মাধ্যমে তারা আমাদের মনোবল ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু তারা জানে না, যারা আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল তারা জানে না আমাদের শক্তির উৎস কোথায়, তারা জানে না আমাদের ইমানি শক্তি কোথায়। তারা যদি সেটা জানতো তাহলে তারা আমাদের বিরোধিতা করতো না। আমাদের শক্তির উৎস হচ্ছে বদর থেকে উহুদ পর্যন্ত, আমাদের শক্তির উৎস হচ্ছে খন্দক থেকে হুদায়বিয়া পর্যন্ত, আমাদের শক্তির উৎস হচ্ছে তাবুক থেকে মক্কা বিজয় পর্যন্ত, আমাদের শক্তির উৎস হচ্ছে তারেক বিন জিয়াদের সেই ইস্পান বিজয় থেকে এই মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু বিজয় পর্যন্ত। সেখান থেকে আমরা তাদের ধারাবাহিকতায় বাংলার এই জমিনে 1952 সালের সেই ভাষা আন্দোলন থেকে 69-এর অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা আন্দোলন, 2006 সালের 28 অক্টোবরের আন্দোলন এবং 5 অক্টোবর 5 আগস্টে এই বাংলাদেশের নতুন করে আবার স্বাধীন হয়েছে সেই শক্তি আমরা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল আল্লাহর মেহেরবানিতে তারাই নিঃশেষ হয়ে গিয়েছে। তারা ইসলামের বিরোধিতা করতে গিয়ে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে তারা আল্লাহর সাথে বিরোধিতা করেছে। তারা ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করেনি, জামাত ইসলামের বিরোধিতা করেনি, তারা সব আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। সেজন্য তাদেরকে তাদের বাপের বাড়ি দিল্লিতে পালাতে যেতে বাধ্য হয়েছে। হিটলারকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি পৃথিবীতে এত মানুষ থাকতে কেন আপনি শুধু ইহুদিদেরকে বেছে দিলেন, কেন আপনি ইহুদিদেরকে হত্যা করলেন? তখন হিটলার বলেছিল, পৃথিবীর পরবর্তী প্রজন্ম আমাকে স্বৈরশাসক হিসাবে জানবে, অনেক খারাপ মানুষ হিসাবে জানবে। আমি কেন ইহুদিদেরকে হত্যা করেছি এর জন্য কিছু ইহুদি আমি বাঁচিয়ে রাখলাম, আর আজকে সেই ইহুদির যন্ত্রণায় পুরো পৃথিবী অতিষ্ঠ হয়ে গিয়েছে। সেই ধারাবাহিকতায় মেজর ঢালিম এবং মেজর ফারুককে যদি জিজ্ঞাসা করা হতো কেন সেদিন 15 আগস্টে খুনি হাসিনার সব পরিবারকে কেন হত্যা করা হয়েছিল, সেদিন আজকে মেজর ঢালিম বেঁচে থাকতে বলতো সেদিন কেন আমি তাদেরকে হত্যা করেছি এর জন্য খুনি হাসিনা এবং রেহাকে রেখে গেলাম তোমাদের। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে আছি আমরা সকলে মিলে আগামী দিনের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবির যে স্লোগান নিয়ে কাজ করছে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য যে কাজ করছে, এই নাগরিক তৈরির কাজে কি আপনারা একত্রতা পোষণ করেন? সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে আছি, আমরা যারা ইসলামী ছাত্র শিবির ইসলামপুর উপজেলা শাখার আহ্বানে এখানে এসেছি, আমাদের কিছু জিনিস অবশ্যই জানা প্রয়োজন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি হিসাবে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস